শিরক করা বিশদভাবে বুঝাইয়া দিবেন। এ কথা তো গতকাল আমি বলেছি, সেই ক্যাসেট আপনারা সংগ্রহ করবেন। আর মহিলাদের মধ্যে শিরকটা একটু বেশি করে, সেজন্য প্রশ্নটির জবাব দেই। জবাব হচ্ছে, শিরক মানে হলো অংশ, অংশীদার, পার্টনার। আল্লাহ পাকের সঙ্গে পার্টনার, শরীকদার স্থাপন করাকেই আরবিতে শিরক বলা হয়। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। মা বোনেরা, আল্লাহর কাছ থেকে, গায়ব থেকে যে সাহায্য আছে, এই সাহায্যটা অন্যের কাছে চাওয়াটাই হলো শিরক। এর অর্থ এই নয় যে আপনার কাছে টাকা নাই, আপনি কারো কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, বিষয়টা এমন নয়। আপনার কোনো জিনিসের অভাব আছে, সেই জিনিসটা প্রতিবেশীর কাছে আছে, আত্মীয়র কাছে আছে, তার কাছে চাওয়াটা অপরাধ নয়, শিরক নয়। শিরক হলো গায়ব থেকে যে সাহায্যটা পাওয়া যায় সেইটি অন্যের কাছে চাওয়া। যেমন বিপদে পড়েছেন, এই বিপদ থেকে বাঁচাতে সক্ষম আপনাকে কে? পুরুষেরা বলেন জোরে। এর থেকে বাঁচাবার মালিক হচ্ছেন আল্লাহ পাক। নদীতে তুফানে পড়েছেন, প্লেনের ভিতরে, প্লেনের মধ্যে আপনি বাম্পিংয়ে পড়েছেন, বাড়ির চতুর্দিকে আগুন লেগেছে, ভূমিকম্প শুরু হয়েছে, আপনি এই মুহূর্তে যে সাহায্যটা কামনা করবেন সেটি আল্লাহর কাছে করবেন, কোন পীরের কাছে, কোন খাজা বাবার কাছে আপনি করতে পারেন না। সন্তান হয় না, সেই সন্তান হয় না, বিবাহ হয়েছে, এই সন্তান কোন পীরের কাছে, কোন মাজারের কাছে আপনি চাইতে পারেন না। আপনি বিপদে পড়েছেন, কোন মরা পীর, কোন জ্যাঠা পীরের নামে আপনি মানত করতে পারেন না, এটি সুস্পষ্ট হারাম। মানত হবে কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোন জীবিত, কোন মৃত ব্যক্তির নামে মানত করা সুস্পষ্ট হারাম, গুনাহ হবে। এই জন্য আপনারা অনুগ্রহ করে এসব শিরক থেকে বাঁচতে চেষ্টা করবেন। গেল 2 নম্বর। 3 নম্বরের কথা হচ্ছে, মহিলারা বিশেষভাবে তাবিজের ভক্ত। এই তাবিজ ঝুলানো এ সম্পর্কে কোরআনে, হাদিসে এ ব্যাপারে উৎসাহিত করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবিজ লেখেন নাই। সাহাবায়ে কেরাম কেউ তাবিজ লিখেছেন বলে কোনো প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন এবং সাহাবায়ে কেরামও ঝাড়ফুঁক দিয়েছেন। এটি হাদিস দিয়ে প্রমাণিত, সেই হাদিস দিয়ে প্রমাণিত। সেই জন্য আপনারা ঝাড়ফুঁক নিতে পারেন, করতে পারেন, কিন্তু কোন ক্রমেই আপনারা তাবিজ ইত্যাদি ব্যবহারের কাছে যাবেন না। কারণ তাবিজের ভিতরে অনেক রকমের শিরক আছে। এই তাবিজ লাল কালি দিয়ে লেখা, এই তাবিজের মধ্যে দাগ দিয়ে দিয়ে কতগুলি নাম্বার লাগানো। যেমন